অলরেডি প্রত্যেক জেলায় জেলায় কম বেশি সকল যুবসাথী প্রকল্পের আবেদনকারীদের হোয়াটসঅ্যাপ না হলে মোবাইল নাম্বারে ১,৫০০ টাকা SMS ঢুকতে শুরু করেছে। তবে তার মধ্যে আপনাদের অজান্তে কিছু ভুল থেকে গেছে। সেই ভুলটি হলো, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটি লিঙ্ক না থাকে তাহলে কখনোই টাকা ঢুকবে না। আর যদি আগে থেকে লিঙ্ক করা থাকে তা জানবেন কি করে, কিংবা যদি লিঙ্ক না করা থাকে তাহলে লিঙ্ক করবেনই বা কি করে। এই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন NPCI। সার্চ করার পরে এখানে দেখবেন ফার্স্ট একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? www.npci.org.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে, ঠিক আছে? তারপর নোটিস করবেন এখানটা উপরে নোটিস করবেন একটি 3 ডট অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা অনেকগুলো অপশন শো করবে। তারপর নোটিস করবেন সেকেন্ড একটি অপশন রয়েছে, কি রয়েছে? কাস্টমার। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আসবে। এখানে নোটিস করবেন এখানে একটা অপশন রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার বেস। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন এখানে 3 নম্বর অপশন রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, তার নিচে লেখা রয়েছে এন্টার ইওর আধার। ঠিক আছে, এখানে 3টি বক্স রয়েছে। আপনারা আধার কার্ডে, ঠিক আছে, ফার্স্ট যে 4টি সংখ্যা রয়েছে সেই 4টি সংখ্যা প্রথম বক্সটিতে দেবেন। তারপর মাঝখানে বক্সটিতে আপনার আধার কার্ডের মধ্যবর্তী যে 4টি সংখ্যা রয়েছে সেই 4টি সংখ্যা দ্বিতীয় বক্সটিতে দেবেন। তারপর আপনার আধার কার্ডের শেষ যে 4টি সংখ্যা রয়েছে সেই 4টি সংখ্যা যে 3 নম্বর বক্সটি রয়েছে সেই 3 নম্বর বক্সটিতে আপনি দেবেন। তারপরে জাস্ট দেখবেন নিচে একটি রয়েছে ক্যাপচা রয়েছে, সংখ্যা রয়েছে, এই ক্যাপচাটি এখানে বক্সটিতে আপনি দেবেন। দেওয়ার পরে নেক্সট হচ্ছে সাবমিট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর নিচে একটা অপশন রয়েছে কনফার্ম বলে, কনফার্ম অপশনটিতে আপনারা ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে শো করবে। আপনার আধার কার্ডের সাথে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে শো করবে। শো করার পরে ওই ব্যাংক অ্যাকাউন্ট যে শো করছে ওই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় ওই যদি অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে যদি সেম হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো প্রকার যদি লিঙ্ক না থাকে তাহলে কী করবেন? করতে হলে আপনাকে ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো ব্যাকে আসবেন। ব্যাকে এসে 3 ডট অপশন রয়েছে এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে, কি অপশন রয়েছে? আধার সিডিং রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং। ঠিক আছে, এখানে যেখানে রয়েছে এন্টার ইওর আধার, এখানে 3টি বক্স রয়েছে। এখানে আপনার ফার্স্ট বক্সটিতে আপনার আধার কার্ডে ফার্স্ট যে 4টি সংখ্যা রয়েছে 4টি সংখ্যা দেবেন। আর দ্বিতীয় বক্সটিতে আপনার আধার কার্ডের মধ্যবর্তী যে 4টি সংখ্যা রয়েছে 4টি সংখ্যা দেবেন। আর লাস্ট বক্সটিতে আপনার আধার কার্ডের যে লাস্ট 4টি সংখ্যা রয়েছে 4টি সংখ্যা দেবেন। দেওয়ার পরে নেক্সট একটা অপশন রয়েছে, কি অপশন রয়েছে? রিকোয়েস্ট ফর আধার। ফার্স্ট যে অপশন রয়েছে সিডিং, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ব্যাংক দিয়েছেন ওই ব্যাংকটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে, কি অপশন রয়েছে? অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। তারপর নেক্সট অপশন রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় এখানে দেবেন। দেওয়ার পরে নেক্সট একটি অপশন রয়েছে, ছোট বক্স রয়েছে, এই বক্সটিতে আপনি টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা ক্যাপচা শো করবে। ঠিক আছে, ক্যাপচাটা এখানটা এন্টার এভাব ক্যাপচা বক্সটিতে আপনারা ক্যাপচা দেবেন। তারপরে আপনারা সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যে যুবসাথী প্রকল্প আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন ওই নাম্বার সাথে কিন্তু আধার কিন্তু লিঙ্ক হয়ে যাবে, তার কোনো সমস্যা হবে না। তারপর নেক্সট আপনাদের কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, কোনো প্রকার সমস্যা আর হবে না। এইভাবে আমার দেখানো স্টেপ বাই স্টেপ পদ্ধতি অনুসরণ করার পর তারপর একদম নিশ্চিন্ত থাকুন
আজ না হয় কাল আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকে যাবে। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ততক্ষণ সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।